বলেন। বাচ্চা ছেলেটা নিচে কি মানে হাবি জাবি কুড়াচ্ছিল, আর ওভেনটা মানে ছুঁজা মারলো আমার সামনে। ওর পিছনে যা লাগলো লাগে নাই গায়ে, কিন্তু আমার চোখের সামনে। কি হলো? ওইটুকি। তারপরে কে মারলো ছুঁড়ে? কি কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু দেখিনি আমি। মানে ছুঁড়ে? হ্যাঁ মারলো, পোস্ট দেখলাম, ওটা ছুঁয়ে আসবে, উড়ে আসলো। হ্যাঁ ওইটা আসবে। ওটা কে করেছে দেখেন? কিচ্ছু না, তখন আমার গা কাটা দিয়ে উঠছে। আমি কিন্তু ভয় পাই না, কিন্তু লোকজন ছিল না, কিচ্ছু নাই, আমি কিন্তু ভয় পাই না, কিন্তু মানে তখন আমার গা কাটা দিয়ে উঠছে। তখন আমার মাথাগুলো কিছু একটা ব্যাপার আছে। কি নাম আপনার? পিন্টু নিয়োগী, এই পাশের বাড়ি? পাশের বাড়ি। এই যে ভৌতিক বিষয়, মানে প্রথমত ফার্স্টে হয়তো আমরাও হাসাহাসি করেছি যে মানে নিজেদের হয়তো একবারের জন্য মনে হচ্ছে যে না এটা কি করে হতে পারে, কিন্তু পর মুহূর্তে যখন এত কিছু দেখেছি, এত কিছু শুনেছি, যেহেতু আমার মা বাবাও মানে সাক্ষী স্বরূপ, তাই আমার মনে হয় যে মানে দেয়ার ইজ সামথিং তো ডিফারেন্ট না, তো ওটা তো হতেই কি পারে। মনে হয় এটা তদন্ত বা দেখা উচিত? এটা দেখা উচিত। হ্যাঁ, আমাদের ঠিক পাশের ঘরটাতেই আমার মা বাবা। আপনিও থাকেন? আমি তার পরের ঘর। আচ্ছা, মানে একই বাড়ির পাশে আর কি। কি চাচ্ছেন? সুরশ্রী কর্মকার। পেশায় আপনি আইনজীবী, এমনি কি চাচ্ছেন বিষয়টা দেখা হোক? তদন্ত তো করা উচিত, কারণ ওনাদের তিনজনে থাকে, ওনারা তাদেরও তো কুসংস্কার। এইটা একটা ভয়ে আতঙ্ক থেকে মনে হচ্ছে এগুলি হয়, মানে এখনো এই বর্তমান যুগে এই যুগে আমরা যদি এই মেন্টালিটি, এই মানসিকতা নিয়ে চলি, তাহলে এটা বলার কিছু নেই। এটা প্রশাসনকে, এরপরে যদি বেশি কিছু হয় এটা প্রশাসনকে দেখতে হবে, এবং ওই সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব যে আছে তাকে ডাকা হয়েছে, তাকে ডেকে বিষয়টাকে বোঝানো হবে বিষয়টা কিসের থেকে কী হচ্ছে।